আমরা বেরিয়ে পড়েছি আমাদের একটা নতুন যাত্রায়। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ, আর আমরা এখন বাগমোড় ক্রস করলাম। বাগমোড় ক্রস করে এখন সোজা যাবো বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্ক থেকে তোমার বাদিক নিয়ে নেবো। তো এখন দেখছো সামনে কোনো রোদ্দুরের দেখা নেই, পুরো কুয়াশায় ভর্তি। এখন তো তাও অনেক কমে গেছে। আমরা যখন 6:30 7টার সময় প্ল্যান করেছিলাম বেরোবো, কিন্তু তখন এত কুয়াশা ছিল বেরোনো হয়নি। তো কুয়াশার মধ্যে আর রিস্ক নিইনি বেরোনোর। তো এতক্ষণ বসে বসে এখন বাজে হচ্ছে তোমাদের 9টার কাছাকাছি। এখন আমরা বেরোলাম। আর বেশি দেরি করলে আমাদের ওদিকে লেট হয়ে যাবে, কারণ ওদিকে শান্তিনিকেতনে গিয়ে আজকে অনেকগুলো সাইট ভিজিট করার আছে। তো ওগুলো করতে ওখানেও করতে তোমার এদিকে লেট হলে ওদিকেই তোমার সন্ধে হয়ে যাবে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব শান্তিনিকেতন ঢোকার চেষ্টা করব। আমাদের এখান দিয়ে শান্তিনিকেতন দেখাচ্ছে 3.5 ঘন্টা, তো ধরেই রাখো 4 ঘন্টা লাগবে। আর হাই রোডে উঠলে তো কুয়াশায় ভর্তি পাবো। তো যতটা কুয়াশা অ্যাভয়েড করা যায় তার জন্যই এত দেরি করে বেরোনো। আমরা মোটামুটি 6:30 7টার দিয়ে রেডি হয়ে গেছি যে বেরোবো। তো বেরোতে বেরোতে 1-1.5 ঘন্টা লেগে গেল। তো এখন খুবই ঠান্ডা। আমরা সব রাইডিং জ্যাকেট, গ্লাভস, সোয়েটার পরে আছি, তার উপরেও ঠান্ডা লাগছে। তো অনেকই ঠান্ডা বলতে পারো। এবার যতক্ষণ না রোদ্দুর উঠছে ততক্ষণ তোমার এটা সহ্য করতে হবে, কিছু করার নেই। কুয়াশা মাখা সকাল, মানে একটা অসাধারণ ভিউ আমরা উপভোগ করতে পারছি। সামনে দেখো অসাধারণ একটা ভিউ। তো যত আগে যাবো তত আরো এরকম ভিউ আমরা দেখতে পাবো। তো চলো দেখা যাক। চলে এসছি তোমাদের হাই রোডে। এই হাই রোড থেকে আমরা বাদিকে নিয়ে নিলাম। উপরে হচ্ছে তোমাদের কল্যাণী ব্রিজ, নতুন হয়েছে। এর আগে 2-3 বার এখান দিয়ে গেছি। তো আজকে আবার যাচ্ছি। এইবারের রাইডটা স্পেশাল, কারণ আমরা যাচ্ছি হচ্ছে একটা নতুন বছরে 2024 জানুয়ারি মাসের 12 তারিখ। বছরের ফার্স্ট রাইডে আমরা বেরিয়েছি। তো আশা করছি আমরা ভালো মতন কমপ্লিট করে আসতে পারবো। তো তোমরা আশীর্বাদ করো, সঙ্গে থেকো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, তোমাদের আশীর্বাদে এতদূর পৌঁছাতে পেরেছি। তো নতুন বছরে আবার একটা রাইড নিয়ে চলে এসেছি। তো চলো সঙ্গে থাকো। আর সামনে দেখো পুরো কুয়াশা আপ্লুত একটা সকাল। এখন তোমার হাই রোডে এরকম কাজ হচ্ছে ডান দিকে। এখন এখানকার পরিবেশ অনেকটাই বদলে গেছে ব্রিজ হয়ে। আগে ওটা হয়েছিল, তারপর আবার এটা হচ্ছে, তারপর আবার বাদিকে দেখো আরেকটা ব্রিজ হচ্ছে। তো আমরা চলে এসেছি সেই চেনা ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপরে। আর বাদিকে তোমাদের কাজ হচ্ছে, মানে কুয়াশায় তোমার চারিদিক দেখা যাচ্ছে না। তাও এখানে যারা কাজ করছে ওরা কাজ করছে নিশ্চয়ই অনেক ভোরবেলা দিয়েই কাজ করছে। এই হচ্ছে ঈশ্বরগুপ্ত ব্রিজের চেহারা। এখন বাজে হচ্ছে সকাল 9টা। মোটামুটি 6:30 7টার দিকে যদি আসতাম এই ব্রিজে, তখন আর কিছু দেখা যেত না, পুরো কুয়াশায় ঢেকে যেত। এর আগে অনেকবার আমরা ঈশ্বরগুপ্ত ব্রিজের উপর দিয়ে গেছি, কারণ কাঁচরাপাড়া বা হালিশহর দিয়ে যত যেদিকেই তুমি যাও বেশিরভাগটাই তোমার ঈশ্বরগুপ্ত ব্রিজ পার করেই যেতে হবে। শুধু একমাত্র নর্থ বেঙ্গলই আছে, যেটা মদনপুর, রানাঘাট হয়ে যেতে হবে। তাছাড়া বেশিরভাগটাই তোমাদের এদিক দিয়েই আমাদের নিয়মের দেখায়, আমরা এদিক দিয়েই যাই। তো বাদিকে দেখো পুরো গঙ্গা কুয়াশায় ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আর সামনে বুঝতেই পারছো কতটা মারাত্মক লেভেলের ঠান্ডা আছে। তো দেখা যাক কখন রোদে ওঠে, কখন রোদের দেখা পাই। চলে গেল হচ্ছে ব্যান্ডেল। আমরা ডান দিকে চলে যাব হচ্ছে মগরার দিকে। বন্ধুরা আমরা চলে এসেছি মগরা ফ্লাইওভারের কাছাকাছি। আর ডান দিকে তোমাদের যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে হচ্ছে তোমার নবদ্বীপ।
যারা নর্থ বেঙ্গল যাবে, যারা কলকাতা বা হাওড়া থেকে আসছে, তারা তোমার মগরা হয়ে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে তোমার বাদিকে নবদ্বীপ হয়ে গৌরাঙ্গ সেতু হয়ে তোমার কৃষ্ণনগর হয়ে বেরিয়ে যায় হচ্ছে বহরমপুর। এটাই হচ্ছে সব থেকে সোজা শর্টকাট রাস্তা যারা কলকাতা থেকে বা হাওড়া থেকে আসছে তাদের জন্য। আর আমাদের তো এই রাস্তাও আছে, এই রাস্তাও আছে, কোনো অসুবিধা নেই। NH-34 এর অবস্থা খারাপ বলে আমরা অনেক সময় দিক দিয়ে যাই, বা আমাদের আর একটা রাস্তা আছে মদনপুরের ভেতর দিয়ে। আমরা যখন নর্থ সিকিম গেলাম এর আগে, তখন আমরা মদনপুরের ভেতর দিয়ে গেছিলাম, যেহেতু NH-34 এর অবস্থা খুবই খারাপ ছিল। তো সামনে ব্রিজটা যে উঠে যাচ্ছে, এটা হচ্ছে মগরা ফ্লাইওভারের দিকে চলে গেলে, এখান দিয়ে সোজা তোমরা উঠে গেলে ওই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে তোমরা চলে যাবে হচ্ছে মগরা ডানকুনি। মগরা ফ্লাইওভারে উঠলে আমরা চলে যেতাম ডানকুনির দিকে। তো মগরা ফ্লাইওভারের পাশেও একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে তোমার বাদিক নিয়ে নিতে হবে, নিয়ে আমরা সোজা যাবো হচ্ছে বর্ধমান, পালসিট, পান্ডুয়া। বর্ধমান এখান থেকে 66 কিলোমিটার, বর্ধমান ক্রস করে আমাদের শান্তিনিকেতন ঢুকতে হবে। তো সোজা এসে আমরা নিয়ে নিলাম হচ্ছে বাদিক। বাদিকে হচ্ছে তোমার মগরা বা হুগলি রোড। ওই রোডের উপরেই তোমার মুখের মাথাতেই তোমার বাজার বসে, ওখানটায় অনেকই জাম ছিল। তো এটা পার করে আসলাম, এখন রাস্তা পুরোই ফাঁকা। আমরা এর আগেও 2-3 বার এই রাস্তা দিয়ে গেছি, দুর্গাপুর বা পুরুলিয়া, বাঁকুড়া, তোমার এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়েছে, তার জন্য জানি। আমরা চলে এসেছি এখন মগরা গ্রুপ রোড, আর এই রোডেই আমাদের এখন 25 কিলোমিটার জার্নি করতে হবে। 25 কিলোমিটার জার্নি করার পরে আমরা হাই রোডে উঠবো। সকালের ওয়েদার দেখতেই পাচ্ছ, সামনে পুরো কুয়াশায় ভর্তি, দুদিকে তোমাদের ক্ষেত, দুদিকে তোমাদের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, সামনে পুরো কুয়াশায় ভর্তি। দেখো যত দূরেই তোমার চোখ যাবে পুরো কুয়াশায় ভর্তি। তো এখানে এক্সট্রিম ঠান্ডা আছে। তো চলো আমরা সামনে এগোতে থাকি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি তোমার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর ডান দিকে হচ্ছে তোমার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আমরা মগরা গ্রুপ রোড 25 কিলোমিটার পার করে, তো এই হচ্ছে তোমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। দেখছো কতটা তোমার বড় লেন করা, দুটো লেন, মাঝখানে কিছু জায়গা করা আছে। আমরা মোটামুটি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মনে হয় 4 থেকে 5 বার যাচ্ছি। তো পুজোর আগে দুর্গাপুর গেছিলাম একবার, দুর্গাপুর যাওয়ার সময় এক্সপ্রেসওয়েতে ওঠার আগে থেকে এত বৃষ্টি শুরু হয়েছিল, তো আমরা সেই দুর্গাপুর যাওয়া থেকে আবার বাড়ি রিটার্ন আসা পর্যন্ত টোটালটাই বৃষ্টিতে ভিজেছিলাম। তো কিছু করার ছিল না, তখন যেতেই হতো, তার জন্য পুরো টানা বৃষ্টিতে ভিজে ওটা আমরা কমপ্লিট করেছিলাম। ওটা কোনো আমরা রাইডে যাইনি, ওটা আমার একটু কাজ ছিল আর্জেন্ট, দুর্গাপুরে ওটা করতে গেছিলাম। তো পুরো দিনটাই আমাদের বৃষ্টিতে ভিজতে হয়েছিল। ওখানে 8 থেকে 1 ঘন্টা মনে হয় ছিলাম, এইটুকু টাইম বাদ দিয়ে সারাদিনই আমরা বৃষ্টিতে ভিজেছিলাম। আর সেই মুষলধারে বৃষ্টি, ওই ভিডিওটাও তোমাদের করা আছে, তোমাদের যদি মনে হয় তোমরা গিয়ে দেখতে পারো। মানে সেই লেভেলের বৃষ্টি হয়েছিল, এর আগের বছরের মানে এইরকম বৃষ্টি আর কোনোদিনও হয়নি, সেদিনটা বৃষ্টি হয়েছিল। তো সেদিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কোনো ভিডিও করা যায়নি, কারণ মানে কাক স্নানের মতন বৃষ্টিতে ভিজে গেছিলাম। মানে গরমের মধ্যে সেই কাঁপুনি দেওয়া ঠান্ডা লাগছিল। তোমাদের 10টা 10, আর আমাদের NH-19 12 কিলোমিটার পর্যন্ত রাইড করতে হবে। চলো আমরা এই এক্সপ্রেসওয়ে ধরে সামনে এগোতে থাকি। বন্ধুরা, শান্তিনিকেতন যাওয়ার পথে একটাই টোল প্লাজা পড়বে, এটা হচ্ছে পালসিট টোল প্লাজা। এই পালসিট টোল প্লাজাটা পার করলাম, পার করে আমরা এখন সোজা যাব
এবার জানি না সেকেন্ড আর কোনো টোল প্লাজা পড়বে নাকি। তো ওই ফার্স্ট টোল পড়লো, এটা আমরা পার করে গেলাম, আর এখন আমরা চলে যাবো হচ্ছে সোজা। বন্ধুরা এখানকার সিনারিটা দেখো কত ভালো লাগছে, খেতে তোমার সব নতুন ফসল লাগাচ্ছে, চাষ হবে এখানে, সব চাষের দেখতে পাচ্ছ, সব এরা কাজ করছে। তো একটা অসাধারণ দৃশ্য তোমাদের, এটা হচ্ছে তোমাদের বর্ধমানের খুব কাছে বর্ধমান, আর এখান দিয়ে 10-15 কিলোমিটার হবে, তারপরে আমরা বর্ধমান ঢুকে যাবো। আমরা ঢুকে গেছি তোমার শক্তিগড়। ডান দিকে বাদিকে দেখতে পাচ্ছ শুধু ল্যাংচার দোকান। তো এখানে না হলে তোমাদের বর্ধমানে একটু চায়ের ব্রেক নেব, তো এখানে না হলে বর্ধমানে একটু চায়ের ব্রেক নেবো, ব্রেক নিয়ে তারপর আমাদের যাত্রা কন্টিনিউ করবো। তো চলো দেখা যাক এখানে দাঁড়াই কি বর্ধমানে দাঁড়াই। বন্ধুরা আমাদের ফাইনাল হয়ে গেছে, আমরা এখন শক্তিগড়ে এখন একটু দাঁড়াবো, আর সামনে হচ্ছে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প থেকে তেল ভরবো, কারণ গাড়ি রিজার্ভ হয়ে গেছে। তো এখন এখান থেকে তেল ভরবো, তেল ভরে চায়ের জন্য ব্রেক নেবো, ব্রেক নিয়ে তারপর আবার যাত্রা কন্টিনিউ করবো। 4 লিটার মারো তো। 4 লিটার। অনলাইনে আছে তো, অনলাইনে আছে তো। তো বাদিকে ডান দিকে শুধু ল্যাংচার দোকান। আমাদের তেল ভরা কমপ্লিট, তেলে গেল 400 কত টাকা মতন। আর আমরা এখন চলে এসছি আপনার ধাবা, মানে নিজেরই মনে করতে পারো ধাবাটা। এখানে এখন চা খাবো, তারপর বেরোবো। আমরা এখন রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের জন্য। আর তোমাদের এখন ঠান্ডা মানে সেই লেভেলের ঠান্ডা, আর এখন এখানে যা হাওয়া মারছে, তোমাদের চেয়ার নিয়ে এসে রোদ্দুরে বসতে হলো। এই হচ্ছে তোমাদের কফি, অপোজিটেই হচ্ছে তোমাদের ল্যাংচা স্টেশন, আর ল্যাংচা বাজার, আর ল্যাংচা হাট। এখন তোমার সাইডে এরকম 3টে লেন করে দিয়েছে, 1, 2, 3। তা তুমি চাইলেই সোজা ল্যাংচা করে যেতে পারবে না, তোমার ঘুরে যেতে হবে। হচ্ছে সোজা, আর আমরা দাঁড়িয়েছি আপনার ধাবা। হচ্ছে সত্যিকারের তোমার মেন জায়গা ল্যাংচা। আর এরকম একটা শীতের সকালে ঘুরতে এসে চায় চুমুক দেওয়া, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। 2024 জানুয়ারিতে ফার্স্ট রাইড শুরু হয়ে গেল, তো অসাধারণ লাগছে। তো চলো আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। আমাদের কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সেরকম কিছু খেলাম না, কারণ আমরা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আর এখন আছি আমরা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে NH-19-এ। আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব আমরা বর্ধমান। বর্ধমান থেকে সোজা চলে যাব কাটোয়া, কাটোয়া থেকে নিয়ে নেব তোমার শান্তিনিকেতন। তো চলো সামনে এগোনো যাক, তারপর আবার ভিডিওতে কথা হচ্ছে। আমরা চলে এসেছি বর্ধমানের খুব কাছে, সোজা চলে যাবে হচ্ছে বর্ধমান। আর বাদিকে যে রাস্তাটা ভাগ হয়ে গেল, ওই বাদিকের রাস্তাটা চলে গেল হচ্ছে দুর্গাপুর, আর আমরা নিয়ে নিলাম ডান দিকে সোজা, সোজা চলে যাব হচ্ছে বর্ধমান। যারা দুর্গাপুর যেতে চাইছো তাদের বাদিকের রাস্তা নিয়ে সোজা 50 থেকে 60 কিলোমিটার যেতে হবে, বা তার একটু বেশিও যেতে হতে পারে, তারপর তোমরা পৌঁছে যাবে দুর্গাপুর। আর আমরা নিয়েছি ডান দিক বর্ধমানের দিকে, আর 4 থেকে 5 কিলোমিটার পার করলেই তোমার বর্ধমানের ব্রিজ পড়ে যাবে। বর্ধমানের ব্রিজ পার করব, পার করে তোমার
কাটোয়ার দিকে সোজা যাব। সোজা গিয়ে আমরা নিয়ে নেব শান্তিনিকেতন। আর এখন এখানে যতই রোদ্দুর পড়ুক, এখন খুবই ঠান্ডা। রোদ্দুর মনে হচ্ছে না যে রোদ্দুর পড়েছে, কারণ এখানে খুব হাওয়া চলছে আর ঠান্ডা খুব। তো চলো সামনে আস্তে আস্তে এগোনো যাক। আর এখনও মোটামুটি আমাদের টাইম লাগবে 1.5 থেকে 2 ঘন্টা তোমার শান্তিনিকেতন ঢুকতে। তো চলো দেখা যাক, সামনে এগোতে থাকি। আমরা চলে এসেছি বর্ধমান, আর এটা হচ্ছে বর্ধমানের সেই ব্রিজ। এই ব্রিজটা পার করব, পার করে আমরা ডান দিক নিয়ে চলে যাব হচ্ছে কাটোয়া। এই মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেব, আর ডান দিক নিয়ে সোজা চলে যাব হচ্ছে কাটোয়ার দিকে। আর বাদিকে চলে গেলে হচ্ছে তোমার দুর্গাপুর। তোমরা যখন দুর্গাপুর দিয়ে আসবে তখন ওই দিক দিয়েই আসতে হবে। আর ডান দিকে লেখা আছে তোমার আই লাভ বর্ধমান দেখতে পেলে। আর এখানে আছে হচ্ছে একটা সামনে অসাধারণ ব্রিজের ভিউ। এই ব্রিজটা আমরা পার করব, পার করে সোজা চলে যাব কাটোয়ার দিকে। আর সামনে বোর্ডে লেখা দেখতে পাচ্ছ কাটোয়া। আর ডান দিকে চলে গেল গাড়িগুলো, আমরা নিয়ে নেব হচ্ছে সোজা কাটোয়ার দিকে। সামনে লেখা আছে সোজা হচ্ছে কাটোয়া। এখান দিয়ে আমরা সোজা কাটোয়ার দিকে গিয়ে তোমার বাদিক নিতে হবে, বাদিক নিয়ে চলে যাব শান্তিনিকেতন। তো চলো। আর এখন এখানে তোমার 10টা থেকে 10:30টার ওপরে বেজে গেছে, আর এই জায়গাটা খুবই কনজেস্টেড। তো চলো সাবধানে সামনে এগোনো যাক। আমরা এই মোড় থেকে নিয়ে নিলাম বাদিকে, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেল ওটা চলে গেল হচ্ছে তোমার কাটোয়ার দিকে। আমরা নিলাম বাদিকে নতুন হাটের দিকে। নতুন হাট এখান দিয়ে 15 থেকে 16 কিলোমিটার। আর নতুন হাট পার করে আমরা বীরভূম ঢুকবো। বীরভূম থেকে তোমার জানোই শান্তিনিকেতন। তো চলো সামনে এগোনো যাক। চলে এসেছি লোচনদাস সেতু। আর ডান দিকে লরিগুলো দাঁড়িয়ে আছে, সামনে দেখো টোল রেট দেওয়া আছে। এই সেতুই আমরা পার করব, পার করে সোজা যাব। আর এই সেতু থেকে বাদিকের ভিউ হচ্ছে এরকম, যতদূর চোখ যাবে ততদূর তোমাদের কুয়াশা দেখা যাচ্ছে। এখন বাজে 12টা থেকে 12:30, কিন্তু এখনও এখানে কুয়াশায় ভর্তি চারিদিকে। তো চলো আমরা এই ব্রিজটা পার করে সামনের দিকে সোজা। আর লাস্ট 25 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ, খুব সাবধানে। আর এখনই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, দেখো ছাগলের বাচ্চাটা চাকার তলায় চলে আসছিল, আমি সাইড কাটিয়ে বেরিয়ে গেলাম। এখনই বলছিলাম যে খুব সাবধান। আর এখনই একটা অঘটন হয়ে যাচ্ছিল, তার জন্য ধীরে সুস্থে ঠান্ডা মাথায় রাইড করতে হবে। যখনই যেখানে যাও রাইড করো, খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে তোমরা রাইড করো। তো চলো সামনে এগোনো যাক। বন্ধুরা, আমরা ফাইনালি বীরভূম এন্টার করে গেছি। আর সামনে লেখা আছে সিউড়ি 48, শান্তিনিকেতন 16, বোলপুর 13, আর বাইরে 5 কিলোমিটার। এখান দিয়ে সোজা রাস্তা দেখতে পাচ্ছ। আর এখানে দাঁড়ানোর একটাই কারণ, এখানে লোকেশনটা এত ভালো পেলাম। সামনে দেখো পুরো ক্ষেত, সর্ষের ক্ষেত, সর্ষে ফুলগুলো কত সুন্দর ভাবে সাজানো আছে, কত ভালো লাগছে। যত দূর চোখ যাবে শুধু তোমার জমি আর জমি, মাঝখান দিয়ে রাস্তা। আর এদিকে হচ্ছে তোমার ধানের ক্ষেত, কত সুন্দর লাগছে দেখো, মাঝখান দিয়ে জলের ইয়ে করা। আর ওই দূরে যতদূর চোখ যাচ্ছে, যতদূর আমার ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে, অতদূর দেখো কুয়াশা দিয়ে ঢেকে আছে। এখন বাজে দুপুর 1টার কাছাকাছি, আর সামনে পুরো কুয়াশায় মোড়া একটা গ্রামের দৃশ্য, কত অসাধারণ লাগছে। ক্ষেতের মধ্যে তোমার গরু, ওখানে সব মানুষ কাজ করছে। আর এরকম ক্ষেতের মাঝখান দিয়ে সরু রাস্তা, আর এখানে তোমার অ্যাভেলেবেল জল পড়ছে, এখানে গামলা পাতা আছে। আর এই হচ্ছে তোমার চারিদিকের সিনিক বিউটি, সাধারণ একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখানে আর বেশি দেরি করব না, এখান দিয়ে ছবি তুলবো, ছবি তুলে সোজা বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শান্তিনিকেতন। আর আমাদের আসতে মোটামুটি 1টা থেকে 1:30 বেজে গেছিলো। এখন বাজে হচ্ছে 2টোর ওপরে। আমরা টোটাল ফ্রেশ হয়ে গেছি। আর এই হচ্ছে সব অগোছালো করে রাখা আছে বিছনার উপরে। এই একটা বেড, আর এখানে একটা বেড,
টোটাল 2টো বেড। আর এইখানে হচ্ছে তোমাদের জানলা, পেছনে একটা দরজা, ওই পাশে একটা দরজা। টোটাল এগুলোর উপরে কি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, টোটাল রুমের সাইজটা হচ্ছে তোমাদের এরকম। এই হচ্ছে তোমাদের রুম, 2টো বেড, ডবল বেড। এখান দিয়ে তোমার পুরো বাইরের ভিউ দেখা যাবে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে তোমাদের একটা আয়না দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, একটা চেয়ার। এই হচ্ছে তোমাদের কিছু জিনিসপত্র যদি রাখতে হয় তাহলে ওটা। আর এই হচ্ছে তোমার বাথরুমের সাইজ। এখানে তোমার গিজার লাগানো আছে, এখানে তোমার কমোড, টাইলস বসানো। আর এখান দিয়ে তোমাদের পুরো সামনেই, দরজাটা খুললেই তোমাদের ব্যালকনি। এই দেখো তোমাদের সামনেই হচ্ছে ব্যালকনি। আর এই ব্যালকনি দিয়ে পুরো ভিউ তোমাদের সামনে। এই হচ্ছে তোমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে বেরিয়ে 2 কিলোমিটার যে গেলেই তোমার হচ্ছে পৌষ মেলার যে মাঠ, ওই মাঠে তোমরা পৌঁছে যাবে। সোনাঝুরি হাট। টোটাল এই রাস্তা দিয়ে ডান দিক নিলেই 2 কিলোমিটার তোমাদের সব পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের হোটেলের বাইরের ভিউ, ওই যে আমার গাড়ি রাখা। আর এই স্পেসটাও অনেক বড় আছে ব্যালকনির। আর এই দরজার পেছনে হচ্ছে তোমাদের একটা বেসিন লাগানো আছে, এখানে কিছু রাখলে রাখতে পারো। টোটাল এই হচ্ছে তোমাদের রুম। আর এই রুমটা আমাদের পড়েছে মাত্র 900 টাকা। আর 900 টাকা ব্রেকফাস্ট বাদে, ব্রেকফাস্ট ইনক্লুড করলে তোমার হচ্ছে 1000 টাকা। মানে আমরা দুজন আছি, আমাদের কাছ দিয়ে নিয়েছে 900 টাকা। যেহেতু আমরা ব্রেকফাস্ট নেবো না, কালকে সকালেই বেরিয়ে যাব, একদিনের জন্যই নিয়েছি রুমটা। তো 2 দিনের ছুটি পেয়েছি, একদিন থাকবো, কালকে আবার এখান দিয়ে ঘুরে বেরিয়ে যাব। তো ব্রেকফাস্ট বাদে তোমার 100 টাকা লেস করেছে। তো চলো ঠিক আছে, 900 টাকায় এরকম ভালো রুম, কোনো অসুবিধা নেই। আর এখন তো পৌষ মেলা নেই, পৌষ মেলা শেষ হয়ে গেছে তোমার ডিসেম্বরেই, তো তার জন্য রেটটা কম। না হলে তোমার এই রুমই 2000 টাকা তো নিয়েই নিত, কারণ এটা 5 থেকে 6 জনের রুম আছে, আমরা আছি তোমার 2 জনে। চলো, রুমের ডিটেলস তোমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ফোন করে নেবে। আর এখন আমরা গিয়ে খাবো, খেয়ে তারপর তোমার সাইট সিনগুলো ভিজিট করব। তো সঙ্গে থাকো।